2000 জন তরুণের মতামত নেওয়া হয়েছে, তাদের বয়স 15 থেকে 35। সেখানে বিএনপি 38.76, জামায়াত 21.45 আর এনসিপি হচ্ছে 15.84। এই যে রাজনীতির পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্তের যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, এই জরিপের এর প্রতিফলন উঠল না কেন? না, ঘটেনি কোথায় আপনি দেখছেন? মানে আমার বরং পাল্টা প্রশ্ন, ঘটেনি দেখেন। আমি একটা ব্যাপার আশা করেছিলাম তরুণরা আরো, আমি একটু দেখাই আপনাকে, মানে এটা ঠিক কোথায় কাজ করছে। 2 মিনিট সময় আছে। আমি ছোট করে বলি, দেখেন একটা জরিপ যখন হয়, স্যাম্পল কালেকশন কখন হয়, কিভাবে হয়, কতটুকু টাইম নিয়ে হয়, এটা ইভ্যালুয়েশন হয়, এটা একটা প্রসেসের বিষয়। এনসিপির বয়স কত? 4 মাস। এনসিপি তাদের কার্যক্রম যেদিন থেকে শুরু করেছে সেদিন থেকে সকল মানে মতদার্শিক যতগুলো দল আছে সবাই এনসিপিকে রীতিমতন মানে বিপরীত মুখে রেখে কিন্তু সমালোচনা করেছে। প্রচন্ড রকম প্রোপাগান্ডা আপনি দেখেছেন না, সকাল বিকাল সন্ধ্যা রাত, এমন কোনো জায়গা নেই যেখানে প্রোপাগান্ডা। এই দৃষ্টিকোণটাকে সামনে রাখেন প্রথমত। দ্বিতীয় দৃষ্টিকোণের দিকে তাকান, এনসিপি যখন একটা দল, তো ভাই এটা একটা রাজনৈতিক দল, জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল, কিন্তু এটা গোছানোর বিষয় আছে। তাদের অভ্যন্তরীণভাবে তাদের কমিটি ফরমেশন, তাদের অভ্যন্তরীণভাবে তাদের জেলাভিত্তিক মানুষজনকে একত্রিত করা, এটা তো লম্বা সময়ের কাজ। 4 মাসে 3 মাস একটা দল কি এত অল্প সময় গোছানো যায়? গোছাতে যে সময়টা দিয়েছে, আপনি এখন খেয়াল করে দেখেন, এখন যখন এনসিপি তাদের গণপদযাত্রা কর্মসূচি দিয়েছে, মানুষের কাছে যাচ্ছে, আমি ধরে নিতে পারি যে এই যে সানেমের যে রিপোর্ট বা আপনার ইউএসএ যে একসাথে করেছে, এটা এই জরিপের ফলাফল বা এই জরিপের যে স্যাম্পল কালেকশন হয়েছে আজকে থেকে 2 মাস আগে। কাজেই তখনও এনসিপি সাধারণ মানুষের কাছে যাওয়াই শুরু করে নাই। আমি জানি না আপনাকে বুঝাতে পারছি কিনা, যাওয়াই শুরু করেনি। কাজেই আপনি এখন গিয়ে একটু জরিপটা করে দেখেন। এখন তো মানুষের জোয়ার আপনারা দেখছেন। আমরা যখন বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন মানুষের কাছে যখন আমরা মিশছি, তাদের সাথে যখন আমরা কথা বলছি, সেলিম ভাইদেরকে মানুষ যতটা চেনে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের রাজনীতির যে লম্বা সময়ের যে ইতিহাস, এই ইতিহাস তো তারা লম্বা সময় কাজ করার মাধ্যমে না তৈরি হয়েছে, কাজের আগে তো আর তৈরি হয়ে যায় নাই। কাজেই আমার কাছে মনে হয় যে মানে ইটস টু আর্লি টু জাজ। এটা অনেক আর্লি আমরা জাজ করে নিচ্ছি। একটা সানেমের রিপোর্ট আমার কাছে মনে হয় না যেটা যথার্থ। তারপরেও যদি এটাকে যথার্থ ধরেই নেন, তারপর আপনাকে বুঝতে হবে 4 মাসের একটা দল 15%। আপনি কি একটু ভোটার ক্যালকুলেশনে দেখবেন 15% কত ভোট কাস্ট করে, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের উপর করা জরিপ। কাজেই আমরা হতাশ না, আমরা কাউকে হতাশও করতে চাই না। আমরা এটা বলতে চাই যে কেবলমাত্র কার্যক্রম শুরু হয়েছে। 4 মাসের কার্যক্রমে যদি মানুষকে এভাবে করে আকৃষ্ট করা যায়, আমার কাছে মনে হয় যে এনসিপি যদি সঠিক পথে থাকে, সঠিক রাজনীতিটা করতে পারে, এবং মানে যেটা আমরা বলেছি, যে স্বপ্ন আমরা দেখিয়েছি, যে বাংলাদেশটাকে আমরা সত্যিকার অর্থে একটা ভিন্ন বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা সেই পুরানো যে দিনের রাজনীতি, যে ধরনের মারপ্যাচ, যে ধরনের মানে প্রতিহিংসা, আমরা এটাকে দেখতে চাই না। এই রাজনীতিটা যদি এনসিপি করতে পারে, আগামী 4 মাসে এটা পরিবর্তন। অন্যান্য রাজনৈতিক দলের থেকে এনসিপির পার্থক্যটা কি? এই 4 মাসে কি পার্থক্য? অনেকগুলো পার্থক্য আছে। আপনি দেখেন কি পার্থক্য নাই, আপনি আমাকে বলেন। অন্য রাজনৈতিক দলের সাথে পার্থক্য জিজ্ঞেস করেছেন না? আপনারা নিউজ করেননি কিছুদিন আগে যে এই বিগত 9 মাসে বিএনপির অভ্যন্তরীণ কলহে কতজন মানুষ মারা গেছে? আপনি বলেন কতজন মানুষ মারা গেছে? 150+ মানুষ এই বিএনপির অভ্যন্তরীণ কলহে মারা গেছে। আপনি আমাকে প্রশ্ন উত্তর দেন, এনসিপি কতজন অভ্যন্তরীণ কলহে মারা গেছে?